ओम अज्ञान तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, শ্রীবিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ড, অস্পৃশ্য অদৃশ্য সেই হয় জলদণ্ড। শ্রীবিগ্রহ নাম বিগ্রহ স্বরূপ তিন একই রূপ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণশুদ্ধ নিত্যমুক্ত অভিন্ন আত্ম নাম নামী। নাম নামী বিগ্রহ একই তত্ত্ব। ছোট বিপ্র বড় বিপ্র লীলা আছে। ছোট বিপ্র বড় বিপ্র সেবা করতেন, তীর্থযাত্রায় গেলেন, অনেক সেবা করেছেন। বড় বিপ্র বললেন, আমার কন্যাকে তোমাকে দেব। বাড়িতে যে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি গরিব বলে কন্যাকে না দেন, সেই জন্য গোপালের কাছে সাক্ষী রেখেছিলেন যে যদি না দে তুমি সাক্ষী দিবে। তারা দিতে চাইল না। সেই ছোট বিপ্র গোপালের কাছে গেলেন, তোমাকে সাক্ষী দিতে হবে। গোপাল বলছেন যে নিয়ে এসো। না, তোমাকে ওখানে যেয়ে সাক্ষী দিতে হবে। বলছেন বিগ্রহ চলে, এরকম কথা দেখে শুনেছ? বলে না, বিগ্রহ চলে না, এটা জানি, কিন্তু যে বিগ্রহ কথা বলে তিনি নিশ্চয়ই চলতে পারবেন। আপনি কথা বলছেন, আপনাকে যেতে হবে। যদি বিগ্রহ তার অন্তরঙ্গ ভক্তগণের কাছে, সেবকের কাছে তিনি আহার গ্রহণ করেন, তার সিঙ্গার হয়, লীলা প্রদর্শন করেন, ভক্তদের জন্য ফেরারূপে প্রসাদও দেন। বিগ্রহ কথা বলেন। বিগ্রহ যে মানে না যে এটা সাধারণ ব্যক্তি দিয়ে তৈরি সিমেন্টের মূর্তি, কাঠের মূর্তি, বিভিন্ন রকমভাবে তারা উত্থাপন করেন, সেগুলো জড়জগতে দেন। তারা অজ্ঞান, তাদের জ্ঞান নেই। ভগবান অপ্রাকৃত, আমরা প্রাকৃত জগতে অবস্থান করছি। এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে অপ্রাকৃত বস্তুকে জানা যায় না, বোঝা যায় না। সেখানে বলছেন যে বিগ্রহ যে মানে না সে পাষণ্ড। আর এই যে প্রাকৃত জগৎটা ভগবান সৃষ্টি করেছেন এই কারণে, যারা আমার লীলায় যোগদান করেন না, আমার গুণগান করেন না, আমার সেবা করেন না, তাদের জন্য এই প্রাকৃত জগৎ। কৃষ্ণ বলি অনাদি বহির্মুখ জীব, অতএব মায়াতারে দেয় সংসার আদি দূর। কৃষ্ণ বলি জীব ভোগবাঞ্ছা করে, অতএব মায়া তারে চাপিয়ে ধরে, সংসার কারাগারে আবদ্ধ করেন। তা সেই সংসার কারাগারটাই হচ্ছে যমদণ্ড। যারা ভগবানের ভজন করেন তাদেরকে যমরাজ দণ্ড দান করেন না। তার যমরাজ হচ্ছেন দণ্ড দান করেন যারা ভগবানের ভজন করেন না। আবার তিনি ধর্মরাজ, ভগবানের প্রিয় ভক্ত, যার জন্য যারা ভগবানের ভজন করেন না তাদের জন্য যমরাজ যমদণ্ড দান করেন। যারা ভজন করেন তাদের জন্য যমদণ্ড হয় না। অজামিলের ক্ষেত্রেও দেখালেন যে যমদূতগণ এসেছিলেন, কিন্তু যখন বিশ্বদূত গেলেন যমদূতগণ চলে গেলেন, নিতে পারলেন না অজামিলের দেহটা। তখন বলেছেন অজামিলের এই যমরাজের দূতগণ যে প্রভু, গেলাম অজামিলের দেহ নিয়ে আসতে, কিন্তু
আনতে দিল না। বলছে দেখো, যারা আমার প্রভুর গুণগান করে তাদেরকে তোমরা আনবে না, যারা গুণগান করে না, মানে না, তাদেরকে নিয়ে আসবে, তাদেরকে এখানে যাতনা অর্থাৎ নরক যন্ত্রণা তাদেরকে দেওয়া হবে, তাদের কষ্ট ভোগ হবে, তাদের কষ্ট করতে হবে। তারা কৃষ্ণ ভুলে গেছে, প্রভুকে ভুলে গেছেন, যার জন্য তাদের এই দণ্ড। যদি বিগ্রহ রূপে ভগবান অবস্থান করছেন, মহাজনগণের হৃদয়ে প্রকৃত বিগ্রহ, সেই বিগ্রহ যদি আমরা না মানি তাহলে আমরা পাষণ্ডী, আমাদের তাহলে যমরাজ সাজা দিবেন। শুধু তাই নয়, মনুষ্য জীবনে ভগবানের ভজন না করলে জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্য কৃষ্ণ ভজজীব আর সব মিছে, পলাইতে পদ নাই জম আছে পিছে। কৃষ্ণ ভজন করা আমাদের প্রত্যেকের কর্তব্য।